আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের এই সিকিউটা হচ্ছে একটু ইন্টারেস্টিং আছে, তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2। ক নাম্বার বলতেছে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। x - 2y + 1 = 0 এবং 3x - y + 5 = 0। এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আচ্ছা, দুইটা রেখার ঢাল আমাদের কি m1 ও m2 যদি হয় তাহলে আমরা কি জানি? tan θ = এটা জানি না। m2 মাইনাস হইতেছে আমাদের m1, 1 প্লাস হইতেছে m1 m2, আমরা এমন জানি। তো এখানে প্লাস মাইনাস হয়, তো মাইনাস বা এই মানটা যদি মাইনাস আসে তো মাইনাসটা নিলে আমাদের স্থূলকোণ চলে আসবে, আর প্লাসটা নিলে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ আমরা পেয়ে যাব। তো এখন আমাদের রেখা দুইটা বলতেছে, রেখা দুইটা হইতেছে x - 2y প্লাস হইতেছে আমাদের 1 = 0, আর একটা রেখা হইতেছে কি 3x - y প্লাস হইতেছে আমাদের 5 = 0। তো এই রেখাটার ঢাল আমাদের কি হবে? এই রেখাটার ঢাল আমরা ঢালের শর্টকাট জানি হইতেছে, এখান থেকে দেখো মাইনাস হইতেছে আমাদের এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ এখানে কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়াই এর সহগ হইতেছে -2, এইটা। আর এখান থেকে আমাদের ঢাল এইটার আসবে, তাহলে কত? m2টা সমান চলে আসবে মাইনাস এটারও এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ হচ্ছে আমাদের 3, ওয়াই এর সহগ হইতেছে আমাদের -1। তো আমাদের এখান থেকে চলে আসতেছে 1/2 আর এখান থেকে চলে আসতেছে আমাদের 3। তো আমরা m1 আর m2 পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। এরকম ইকুয়েশন থাকলে আমরা যে কাজটা করি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হইতেছে আমাদের শর্টকাট। তো এখান থেকে আমরা ঢালগুলো বের করে নিলাম। তো এখন আমাদের tan θ সমান তাহলে হবে এই m2 - m1, তার মানে হচ্ছে 3 মাইনাস হইতেছে আমাদের 1/2, 1 প্লাস 3 ইন্টু হইতেছে আমাদের 1/2, এইটা চলে আসবে। তো এখান থেকে আমাদের থিটা সমান tan ইনভার্স, আমরা যদি এইটাকে একবারে ক্যালকুলেটরে আমরা যদি করি তাহলে দেখো 3 - 1/2 আর নিচে হচ্ছে 1 প্লাস 3 বাই, এটা আমাদের 1 চলে আসতেছে। তো আমাদের এইটা হবে হইতেছে tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 সমান কি হয়? 45 ডিগ্রি না? তো 45 ডিগ্রি হইতেছে আমাদের এই যে সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছিল, তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তো খ নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে এই দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এইটা আমাদের একটা হাবিজাবি উদ্দীপক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বসে। তো তুমি যদি এখানে একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো আমরা এই চিত্রটা এখানে আর আঁকাবো না, ভেজাল হয়ে যাবে, এখান থেকেই দেখে নাও। তো আমাদের এ বিন্দু দেয়া আছে, সি বিন্দু দেয়া আছে, ডি বিন্দু দেয়া আছে। এখানে বলতেছে এডি, মানে এই এডি রেখা, আমাদের এই যে এডি রেখা আছে না, এডি সমান্তরাল হচ্ছে আমাদের বিসি, এই বিসি, এই দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল। এই এডি আর হচ্ছে আমাদের বিসি হচ্ছে আমাদের সমান্তরাল, আর এসিবি কোণটা হইতেছে এই এসিডি কোণ, এই যে এসিডি কোণটা হচ্ছে আমাদের এইটা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এগুলো দেয়া আছে। তো এখন আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব, এই এ বিন্দু আছে না, এখন এডি রেখার ইকুয়েশন যদি আমরা জানি আর সিডি রেখার ইকুয়েশন যদি আমরা জানি, তাহলে আমরা এডি আর সিডি রেখার ইকুয়েশন সলভ করে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, কারণ এডি আর সিডি রেখাটা ডি বিন্দুতে হচ্ছে আমাদের ছেদ করছে। তো আমরা খুব সহজে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো এখন আমাদের কাজ হইতেছে এডি আর সিডি রেখার ইকুয়েশন বের করা। তো এখন আমাদের এখানে ক্লু দেওয়া আছে হচ্ছে এডি সমান্তরাল হচ্ছে বিসি, তার মানে বিসি রেখার ঢাল সমান হচ্ছে আমাদের এডি রেখার ঢাল হবে, যেহেতু বলছে। তো আমাদের এখানে যেহেতু বলছে এডি সমান্তরাল বিসি, অতএব আমাদের এই এডি রেখার ঢাল সমান আমাদের কি হবে? বিসি রেখার ঢাল হবে। সমান্তরাল সরলরেখার আমরা কি জানি? ঢালগুলো সমান হয় না, তো ঢাল হবে, এইটা আমাদের হইল। তো এখন আমরা বিসি রেখার ঢালটা কিন্তু বের করতে পারবো। তো বিসি রেখার ঢাল আমাদের কি হইতেছে? বিসি রেখার ঢাল হবে, দুইটা বিন্দু আমাদের দেয়া আছে, তাহলে বিসি রেখার ঢাল এই বি আর সি বিন্দু দেয়া আছে, আমরা এখানে একটা বি আর সি বিন্দুটা এখানে লিখে নিব। বি হচ্ছে আমাদের 1, -1 ও সি হইতেছে আমাদের কত? এই 6, হইতেছে আমাদের 2, এই বি আর সি বিন্দু দেয়া আছে। তো আমরা ঢাল জানি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তো এইখান থেকে আমরা নেই 2 -1, তার মানে কি +1 হয়ে যাবে, আর এখানে 6 মাইনাস আমাদের 1 এরকম হয়ে যাবে। তো এখান থেকে আমাদের 3/5 আসতেছে। তো বিসি রেখার ঢাল সমান আমাদের কি? এসি রেখার ঢাল, এই এডি রেখার ঢাল, অতএব এডি রেখার ঢালটাও আমরা পেয়ে গেলাম। এডি রেখার ঢাল সমান হইতেছে আমাদের 3/5।
তো এডি রেখার আমরা ঢাল পেয়ে গেছি, কিন্তু এডি রেখার ঢাল পাইছি আর এ বিন্দুটা আমরা পেয়ে গেছি। তো আমাদের এ হচ্ছে আমাদের -2,4 ও হচ্ছে আমাদের 3/5 ঢাল বিশিষ্ট রেখার ইকুয়েশন কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা এডি রেখার ইকুয়েশনটা এইভাবে পেয়ে যাব। তো ইকুয়েশনটা আমাদের হবে হইতেছে, আমরা জানি এই ঢালটাকে আগে বসাই দিই এভাবে, আর এক্স মাইনাস হইতেছে আমাদের x1 হইতেছে আমাদের -2, তো -2 তার মানে হচ্ছে আমাদের +2 হয়ে যাবে। এখন y মাইনাস এখানে y1 হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি 5 দিয়ে ওটাকে ওদিকে গুণ করে দিই, তো এখানে 3x প্লাস হইতেছে আমাদের 6 = 5y মাইনাস হইতেছে আমাদের এখানে 20, এইটা চলে আসতেছে। তো এখন 3x মাইনাস 5y আর 20টা এদিকে চলে আসলে আমাদের 26 = 0 চলে আসতেছে। তো এটা হইতেছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো এখন আমাদের কিন্তু এডি রেখার ইকুয়েশন পাইলাম, এখন আমরা সিডি রেখার ইকুয়েশনটা বের করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো একটা আমাদের এখানে ক্লু দেওয়া আছে, হচ্ছে দেখো এই এসিডি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এখন এই কোণটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তো আমরা এই এসি রেখার ঢালটা কিন্তু আমরা পেয়ে যাব। এসি রেখার ঢালটা পেয়ে গেলে আমরা সিডি রেখার ঢালটা বের করতে পারবো, কারণ লম্বরেখা যেহেতু এইটা লম্ব এইটা, তো লম্বরেখার ঢালদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের -1 হয়। তো এখন আমরা যে কাজ করব, আমরা এসি রেখার ঢালটা বের করি। এসি রেখার ঢাল সমান আমাদের কি হবে, এই বিন্দুটা হইতেছে আমাদের, এই বিন্দুটাও দেয়া আছে, এই বিন্দু লিখে নিবা, এখানে জায়গা কম। তো আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমরা করি 2 - 4, তো 2 - 4 আর এখানে 6 - 2, তার মানে হইতেছে প্লাস আমাদের 2 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের উপরে -2 আসতেছে, -2 ডিভাইডেড বাই নিচে কত হইতেছে আমাদের 8 আসতেছে। তো -1/4 আমাদের কিন্তু চলে আসলো। তো এসি রেখার ঢাল আমরা পাইছি, এখন আমরা সিডি রেখার ঢালটা বের করতে পারবো। যেহেতু আমাদের এসি আর এই যে এসি রেখার উপর লম্ব হচ্ছে আমাদের সিডি রেখা না, তো সেই জন্য আমাদের সিডি রেখার ঢালটা হবে, ঢাল সমান কি হবে 1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের এসি রেখার ঢাল। তার কারণ দেখো আমরা কি জানি, এই যে আমরা জানি না এই যে এসি রেখার ঢাল এটাকে যদি তুমি এদিকে রাখো ইন্টু সিডি রেখার ঢাল সমান হচ্ছে আমাদের -1 হয়, -1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের এসি রেখার ঢাল হবে। কারণ এই লম্ব রেখার ঢাল দ্বয়ের একটার m1 ঢাল আর একটার যদি আমাদের m2 ঢাল হয়, তো সমান আমাদের কি হয় -1 হয়। তো ঠিক এখানে -1টা রাখলাম আর একটা রেখার ঢালটাকে ওদিক পাঠিয়ে দিলাম, তো ভাগ আমাদের এরকম এইটা চলে আসবে। তো এরকম আমরা করলাম। তো এখন অতএব আমরা সিডি রেখার ঢালটা পেয়ে যাব। তো -1 ডিভাইডেড বাই এইটা, তার মানে কি হচ্ছে আমাদের শুধু এখানে 4 চলে আসবে। তো আমাদের এই যে -1 ডিভাইডেড বাই এইটা, তার মানে এইটা উপরে চলে যাবে, আমাদের 4 শুধু চলে আসবে। তো সিডি রেখার ঢাল আমরা পেয়ে গেলাম। তো এখন সিডি রেখার ঢাল পাইছি, সি বিন্দু আমরা জানি। তো এখন এভাবে লিখবো, সি হচ্ছে আমাদের 6,2 ও 6,2 বিন্দুগামী ও 4 ঢাল বিশিষ্ট রেখার ইকুয়েশন আমাদের হবে। ইকুয়েশন তাহলে আমাদের কি হবে, আবার এইভাবে ঢালটা বসাই দিব। এক্স মাইনাস হইতেছে আমাদের x1, তার মানে 6 সমান y মাইনাস হইতেছে আমাদের 2। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 4x মাইনাস এখানে 24 সমান আমাদের কত চলে আসতেছে, আর এই y - 2টাকে একবারে আমরা এদিকে নিয়ে যাই, তাহলে -y আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, +2 = 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 4x মাইনাস y আর আমাদের এখানে হচ্ছে -22 = 0। তো এটা হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা দুইটা রেখার ইকুয়েশন পাইলাম। এখন 1 ও 2 নম্বর রেখাকে তোমরা যেভাবেই সলভ করো ক্যালকুলেটরের মাধ্যমে, রেখার ছেদবিন্দু আমাদের এই যে 1 নম্বর রেখা কি, 1 নম্বর রেখাটা হচ্ছে এডি রেখা আর 2 নম্বর রেখাটা সিডি রেখা। তো এই রেখা দুইটার ছেদবিন্দু, রেখার ছেদবিন্দু কি হবে, ডি বিন্দু হবে, ছেদবিন্দু ডি বিন্দু। তো এখন তাহলে ডি বিন্দুটা তাহলে কি হবে, আমাদের এই দুইটাকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো ক্যালকুলেটরে আমরা বসাই দিতে পারি। ক্যালকুলেটর থেকে সলভ করলে দেখো হচ্ছে 3 - 5 26 আর এখানে আমাদের 4 - 1। তো আমাদের এই এক্স এর এখানে ডি বিন্দুটা তাহলে হবে হইতেছে আমাদের 8, কমা হইতেছে কত হবে 10 হবে। তো আমরা এই দুইটার মানে ক্যালকুলেটরে সলভ করলাম 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে, তো সলভ করলে আমাদের 8,10 আসতেছে। তো ডি বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছিল, এইটাই হইতেছে আমাদের ডি বিন্দুটার স্থানাঙ্ক, এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো কী করছি আমাদের, আরেকবার রিক্যাপ করাচ্ছি, আমাদের এডি সমান্তরাল হচ্ছে বিসি আছে। তো এডি
এই এডি সমান্তরাল বিসি। তো আমাদের বিসি রেখার ঢালটা আমরা বের করতে পারবো। তো বিসি রেখার ঢাল বের করলে আমাদের এডি রেখার ঢাল আমরা পেয়ে যাচ্ছি, কারণ দুইটা সমান্তরাল রেখার ঢাল আমাদের সমান। তো এডি রেখার ঢাল পেয়ে গেলাম, এডি এই বিন্দু জানিয়ে আমরা এডি রেখার ইকুয়েশনটা পেয়ে গেলাম এইটা। তারপরে কি এসি রেখার ঢাল আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা। তো এসি রেখার উপর লম্ব রেখা হচ্ছে আমাদের কি সিডি না, তো সিডি রেখার ঢালটা আমরা পেয়ে গেলাম 4। তো এখান থেকে সি বিন্দু জানি আর আমরা রেখার ঢালটা জানি, তো এখান থেকে আমরা সিডি রেখার ঢালটা মানে সিডি রেখার ইকুয়েশনটা বের করলাম। তো আমরা এইটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো 1 আর 2 আমরা ক্যালকুলেটর সলভ করে আমরা এই যে বিন্দুটা পাইলাম 8,10। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি ও কিউ এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 কোনটা? ও এখানে আমাদের এ হচ্ছে আমাদের 8,3 আর বি হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে। এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের এইটা দেওয়া আছে। তো আমরা যদি একটু চিত্র যদি ফিগারটা যদি আঁকাই এভাবে দেখো, আমাদের ধরলাম হচ্ছে এইটা হইতেছে আমাদের এ বিন্দু। এ বিন্দুটা কত দেওয়া আছে? 8,3 আমাদের দেওয়া আছে। আর আমাদের কি দেওয়া আছে এখানে? বি বিন্দুটা দেওয়া আছে হইতেছে কত? আমাদের পি কমা হইতেছে আমাদের কিউ, এইটা দেওয়া আছে এভাবে। তো এ বি এর লম্ব দিক সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে। তো আমাদের ঠিক মাঝ বরাবর আমাদের এখানে হবে হইতেছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। এইটার ইকুয়েশন তাহলে কত আমাদের দেওয়া আছে? ওয়াই সমান সমান হইতেছে -2x প্লাস আমাদের 4 আমাদের দেওয়া আছে। তো এখন আমরা ধরলাম হইতেছে আমাদের এই যে এই লম্ব সমদ্বিখণ্ডকটা আর হচ্ছে আমাদের এই যে এই এবি রেখাটা আমাদের সি বিন্দুতে ছেদ করছে। সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এ আর বি এর মধ্যবিন্দুই কিন্তু আমাদের সি। তো এ আর বি এর মধ্যবিন্দু সি হইলে সি বিন্দুটা আমরা পেয়ে যাব না। তো এখান থেকে আমরা পি আর কিউ এর মানটা বের করতে পারবো খুব সহজেই। তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই রেখার ইকুয়েশনটা জানি, তো লম্ব রেখার ইকুয়েশন জানি। তো এইটা এবিটার উপর এটা লম্ব না, তো লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল কি হয়? আচ্ছা আমরা এটা নাম দেই। তো এখানে দিলাম হইতেছে আমাদের ডি দিলাম, ডিই দিলাম। তো ডিই রেখাটা হইতেছে আমাদের এবি এর উপর লম্ব রেখা না। তো এখন ডিই রেখার ইকুয়েশনটা আমরা জানি। এখন এবি রেখার ইকুয়েশনটা যদি আমরা বের করতে পারি তাহলে এই দুইটা ছেদবিন্দু আমরা সিটা বের করতে পারবো। তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, তো ডিই রেখার ঢাল গুণন হইতেছে আমাদের কি? ডি রেখার ঢাল আমরা জানি লম্ব রেখা দ্বয়ের ঢালের গুণফল হইতেছে -1, আর এবি রেখার ঢাল সমান সমান আমাদের -1 হয়। লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হয়। তো এখন আমরা ডি রেখার ঢালটা কি পাই? ওয়াই সমান সমান mx প্লাস সির সাথে তুলনা করে দেখো, এম এর মানটা এখান থেকে কি আমাদের -2 চলে আসতেছে। mx প্লাস সি এখানে আমাদের -2 চলে আসতেছে। তো -2 আমাদের চলে আসলো, ডি রেখার ঢাল আমরা পেয়ে গেলাম। ইন্টু হচ্ছে আমাদের এবি রেখার ঢাল সমান সমান আমাদের -1 না। তো এখন আমাদের -1 চলে আসলো। তো এবি রেখার ঢালটা কি হবে? -1টা ওদিকে ডিভাইড হয়ে যাবে, -2টা ওদিকে ডিভাইড হয়ে যাবে। এবি রেখার ঢাল আমাদের সমান সমান হয়ে যাবে, মাইনাস কেটে যাবে, তো 1/2 চলে আসতেছে। তো এবি রেখার ঢাল আমরা পেয়ে গেছি। তো একটা ঢাল পাইছি, একটা এ বিন্দুটা জানি। তো আমাদের এবি রেখার ইকুয়েশন তাহলে হবে, আমরা ঢাল জানি আর একটা বিন্দু জানি। তো ঢালটাকে আমরা এভাবে বসাই দিই, এই এমটাকে বসাই দিই। তো এক্স মাইনাস হইতেছে আমাদের x1, তার মানে হইতেছে আমাদের 8, এই একটা বিন্দু সমান সমান হইতেছে আমাদের y মাইনাস y1, তার মানে হইতেছে আমাদের 3। তো এখান থেকে আমাদের চলে আসতেছে, আমরা এই 2টাকে যদি ওইদিকে গুণ করে দিই, তো x মাইনাস 8 আর 2কে গুণ করলে হচ্ছে আমাদের, আর 2টাকে গুণ করে এদিকে নিয়ে আসলে -2y, আর এটাকে গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে 6 এসে যাবে। তো 6 সমান সমান 0। তো এখান থেকে আমাদের আসতেছে x মাইনাস 2y, আর এখানে হচ্ছে আমাদের -2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটার আমরা ইকুয়েশন পাইলাম, এবি রেখার ইকুয়েশন পেয়ে গেছি, আর আমরা ডিই রেখার ইকুয়েশন তো পাইছি। তো এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই এভাবে, আর এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দেই, আর 1 আর 2কে আমরা সলভ করলে সি বিন্দুটা কিন্তু পেয়ে যাব। তো 1 ও 2 নং রেখার ছেদবিন্দু সি হলো, তাহলে আমরা লিখতে পারি, বা এভাবে যেহেতু আমাদের y সমান সমান -2x, এটাকে আমরা লিখতে পারি এই যে y, এটাকে আমরা ওদিকে এই 2x ওদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের 2x প্লাস y, আর আমাদের এই 4টা হয়ে যাবে -4 ইকুয়াল টু হইতেছে আমাদের 0। আর এখানে আমাদের এই রেখাটা হইতেছে আমাদের x মাইনাস 2y -2 সমান সমান 0। তো এইভাবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি অপনয়ন পদ্ধতিতে করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করে আমরা ধরো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন না, এটাকে হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এইটাকে আমরা 2 দিয়ে গুণ করে আমরা কি করব, মাইনাস করে দিব, তাহলে আমরা y এখান থেকে পেয়ে যাব। তো 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো
আমাদের 2 গুণন হচ্ছে আমাদের 2 মাইনাস হইতেছে আমাদের 1, তো এটা আমরা করব। তো 2 গুণন 2, তো এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের টোয়াইস এক্স মাইনাস 4y, আর এখানে আমাদের কত হইতেছে মাইনাস 4 হইতেছে সমান সমান 0, আর 1 হইতেছে আমাদের কত টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 4 সমান সমান 0। তো এখন যদি মাইনাস করি তো মাইনাস এটাও আমাদের মাইনাস হয়ে যাবে, আর এটা আমাদের প্লাস হয়ে যাবে। তো এখান থেকে এটা চলে যাচ্ছে, আর আমাদের শুধু থাকতেছে হইতেছে কত, এখানে -4y -y, তাহলে -5y, আর এখানে তো আমাদের প্লাস হয়ে গেছে, প্লাস হইতেছে 0 সমান সমান 0। তো আমাদের এখান থেকে y সমান সমান কিন্তু আমাদের 0 চলে আসবে। তো y সমান সমান 0 হলে y এর মানটা এখানে বসাও, তাহলে y এর মানটা এই 2 নম্বর ইকুয়েশনে বসাইলে x -2 × 0 -2 সমান সমান 0। তো এখান থেকে আমাদের x এর মানটা এটা তো 0 হয়ে গেল, x সমান সমান 2 আসছে। তো এখন c বিন্দুটা আমাদের কি হবে, c বিন্দুটা হচ্ছে আমাদের এই যে 2, হচ্ছে আমাদের 0। তো আমরা এখানে একটু বড় করে ফেলছি, c বিন্দুর স্থানাঙ্ক আমরা ক্যালকুলেটরে বসাই দিলেই চলে আসতো। তো এখন আমাদের c বিন্দুটা পেয়ে গেছি, তো a b এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের c, তো আমরা b বিন্দুটা এখান থেকে পেয়ে যাব। তো এটাকে আমি একটু ছোট করে নিতেছি। তো এখন আমরা c বিন্দু যেহেতু পাইলাম, তাহলে এ বি এর মধ্যবিন্দু সমান সমান হলো সি। তো এখন তাহলে আমাদের 8 প্লাস, তো মধ্যবিন্দু না, 8 প্লাস পি ডিভাইডেড বাই 2 সমান সমান সি বিন্দুর হচ্ছে আমাদের বুঝটা হইতেছে আমাদের 2 এরকম হবে। তো এখান থেকে আমাদের 8 প্লাস পি সমান সমান আমাদের 4, আর পি ইকুয়াল টু হবে তাহলে হচ্ছে মাইনাস আমাদের 4 চলে আসবে। তারপরে আমাদের কি এখন এই যে 3 প্লাস কিউ ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের কি চলে আসবে 0, আর এখান থেকে 3 প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, আর কিউ ইকুয়াল টু হইতেছে আমাদের -3। তো আমরা পি আর কিউ এর মানটা পাইলাম। তো পি আর কিউ এর মান নির্ণয় করতে বলছিল, আমাদের -4 এটা আমরা পাইলাম, আর এখানে হচ্ছে -3 আমরা পাইলাম। তো আমাদের পি আর কিউ এর মান নির্ণয় করতে বলছিল, এটা হইতেছে আমাদের পি আর কিউ এর মান। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তারপরে তোমরা যদি যোগজীকরণ চ্যাপ্টারের এরকম সৃজনশীল ডিটেলসে সমাধান চাও, তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে বেসিক আলোচনা 2টা করা হয়েছে, সৃজনশীল সমাধানের জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের করা হয়েছে, আর সৃজনশীল সমাধান 2023 সালে সব বোর্ড প্রশ্ন আমাদের সমাধান দেওয়া আছে। তো তোমরা সেন্ড মানি করে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে আমাদের ডেমো ক্লাস তুমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।